ভাইয়া গ্র্যাড লাইফটা আপনার কাছে কিরকম? গ্র্যাজুয়েট লাইফটা আসলে খুবই মজার সময়। যেমন প্রতি উইকেন্ডে আমরা খেলাধুলা করি। শনিবারে ক্রিকেট, রবিবারে ফুটবল, আবার ইপিএল, আইপিএল, বিপিএল, ইপিএল, লা লিগা, এগুলো তো আছেই। আর এই মাঝে মধ্যে সময় পেলে ল্যাবে যে একটু রিসার্চ করা। ভাইয়া গ্র্যাড লাইফটা আসলে কিরকম? আসলে গ্র্যাড লাইফ বলতে তো আমি বুঝি যে কার্ড খেলা, তারপরে টেবিল টেনিস খেলা, তারপরে ক্রিকেট খেলা, মাঝে মাঝে ফুটবল খেলা, তারপরে একসাথে সবাই মিলে খেলা দেখা, তারপরে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, তারপরে রাতে পার্টি, মাফিয়া খেলা, তারপরে ধরো পিকশনারি খেলা, তারপরে ধরো উনো, আর মাঝে মাঝে সোমবার সকাল 11টায় কষ্ট করে উঠে প্রফেসরের সাথে মিটিং করা। তো খুব ঘুম আসলে না করলেও চলে। মা, বড় হয়েছি না? সে ছোটবেলা থেকে তো পড়াশোনা নিয়ে গুতাচ্ছ, এখন পিএইচডি করতেছি এখনো গুতাচ্ছ। আমি বললাম তো আমি থিসিস লিখতেছি। শুন, থিসিস লেখার আগে বিসমিল্লাহ বলে শুরু করবি। আর লেখার সময় কাউকে পাশেও ঘেঁষতে দিবি না, তোর বউকেও না। কাছে আসবে না, অসুবিধা নেই, আমার থিসিসে কোনো প্রবলেম হবে না। এই দেখো তো শার্টটা কেমন দেখাচ্ছে। অতি সুন্দর লাগতেছে আসলে। মা, তুমি তোমাদের কথা বলছো না কেন? চেঞ্জ করতে হবে। তুমি তোমাদের কথা বলো মা। মা, ফেসবুক আসলো কোত্থেকে আবার? ফেসবুকে তো বসিই না। আচ্ছা যাও, তোমার অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে দিব, ফেসবুকে আর বসবো না, খুশি? আচ্ছা শোনো, এবার বলো এই শাড়ি কেমন দেখাচ্ছে। খুবই সুন্দর, এক্সিলেন্ট, পুরো ডানা কাটা পড়ি। সত্যি তো? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ মা। হ্যাঁ বললাম তো বাবা, বসবো না ফেসবুকে, শুধু থিসিসই লিখবো এখন। না মা, আচ্ছা যাও, যাবো না দাওয়াতে। আরে জোর করতেছে, বললাম তো। আমি কি ইচ্ছা করে দাওয়াত সাজিয়ে সাজিয়ে নিচ্ছি? আমাকে জোর করতেছে তাই আমি দাওয়াতে নিচ্ছি। তুমি বুঝো না কেন মা, আমি শুধু পড়াশোনা আচ্ছা করবো এই এই শাড়ি এবার দাওয়াতে। কেমন দেখাচ্ছে বলো। খুবই সুন্দর, পুরো নায়িকাদের মতো, বুঝছো? না মা, যাবো আগেরটা না। কেমন ছিল? আগেরটা কোন কালার ছিল? আগেরটা, হ্যাঁ আচ্ছা মা দাঁড়াও, আগেরটা টিয়া কালার। না তাহলে কি ম্যাজেন্ডা? না, তুমি আমি কি কালারের শার্ট পরছি সেটাই খেয়াল করো না। পিএইচডি কি করবা তুমি? আমি দাওয়াতে যাব না। মা, কি হলো? কিছু বুঝলাম না তো। আচ্ছা মা, আমি একটু পরে কথা বলছি মা। হ্যাঁ রাখলাম। কি হলো? আমি তো বললাম আমি সুন্দর দাওয়াতে লাগতেছে। যাব না। বললাম তো সুন্দর লাগতেছে। তুমি আমার কালার বলতে পারছো না, খালি সুন্দর লাগতেছে বলতেছো কালার তুমি। দিয়ে কিছু হয় নাকি? কালার দিয়ে তো কিছু হয় না। যেটা তুমি বলছো কালার সেটা করে সুন্দর। রাখতে পারো না। আরে তোমাকে তো সবকিছুতে সুন্দর লাগতেছে, আমি কি করব? তো তুমি এত ইরিলেভেন্ট কালার কেন বলবা? ইরিলেভেন্ট কালার বলার তো কিছু নাই। আরে আমার লাল সবুজ, আমি লাল সবুজ জামা আছে, খ্যাত মার্কা জামা আমার আছে। আরে আমার মনে হয়েছে তুমি টিয়া কালারের জামা পরছো। লাল সবুজ জামা কেউ পরে? এক কালারের জামা। তোমার ওই কালারের জামা পরা উচিত, তোমার ওই কালার সুন্দর লাগতো, আমি সেটা ভেবে বলছিলাম। ও এই কালার সুন্দর লাগতেছে না, তাই তো? না না, এই কালার তো আরো বেশি সুন্দর লাগতেছে। আমি আসলে আমি দাওয়াতে যাচ্ছি না, তুমি কনসেন্ট্রেশন দাও না আমার না, কোনো না। কথাতে। কি হলো? না, আমি তোমার পয়েন্টটাও বুঝতে পারছি, এবং আমি তার পয়েন্টটাও বুঝতে পারছি, কিন্তু সে যেটা ধরে নিছে 100%, সেটা তার ধরাটা যাচ্ছে না। কি অবস্থা ভাই, কেমন আছেন? কি ভাই, খুব পড়াশোনা করছে বুঝি? আর ভাই পড়াশোনার অবস্থা বললেন না, রোজগার যেই করে। ভাবির মন তো একটু খারাপ মনে হলো। বাবার মন খারাপ? আপনারই তো ভাই, আপনি কি একটু মানায় নিয়ে আসেন, আমি তো আর পারি না ভাই। ইনজুরি পরে ও জাতীয় লিগে খেলতেছে, একটু একটু করে ফর্মে আসতেছে। আজকে কিন্তু মনে হয় আইপিএল এ নিয়ে নিতে পারে পরে নাকি। এখন ওই যে দেখলে না আজকে নারায়ণ কি কি করলো, হলো, হ্যাঁ হ্যাঁ। যে নারায়ণ খেলবে, তো রুল পাল্টাই দিল। হ্যাঁ। তো তাসকিন যদি ধরো আইপিএল এ কোনো দল তাসকিনের কিনে নেয়, তো তাসকিনের বেলায় দায়িত্ব আজকের বলি না টি-20 তে কিরকম
মানে না তুই কি বল, ও কিন্তু মানে সব ব্যান হওয়ার আগ পর্যন্ত ভাই আমার মনে হয় ভাই রফিককে আরেকবার চান্স দেওয়া উচিত। ওর বোলিং হচ্ছে সবচেয়ে ভালো এখানে, বুঝছেন? বাংলাদেশের বেস্ট বোলার ভাই। ভাই আসেন কেন ভাই রফিক তাসকিন কবে অবসর নিতে, আপনি কোন দুনিয়ায় আছেন? ও ভাই জানতাম না ভাই, এত খেয়াল ছিল না। ভাই ভাই বুঝছো, এরকম সময় এরকম ভাই আমি ভাই আসি ভাই। হ্যাঁ ভাই, ভাই ভাই আমি আসতেছি ভাই। ভাই কই যান ভাই? ভাই প্রফেসর মেল দিছে ভাই, আমি গেলাম ভাই। ভাই খায় যান, খায়টা না ভাই, খাওয়াটা নিয়ে যান তাহলে। খাওয়া রাখুন ভাই, আমি গেলাম ভাই। এই প্রসেসটাও নতুন, খুবই সুন্দরভাবে আসছে। তো আমরা আসলে এই এই জিনিসটারই ভালো করে মডিফাই করে আরেকটা ব্যাপার। আমার মনে হয় তোমাকে কেউ খুব মিস করতেছে, সো না না প্রফেসর, আসলে এটা কোনো ব্যাপার না। আমি ওই যে আপনার যে ম্যালওয়্যার সাইটটা দিয়েছিলেন ওখানে আসলে সাইন আপ করতে হয়, তো ওখানে মোবাইলের নাম্বারটা দিয়ে ভুল করে ফেলছি। বারবার ওখান থেকে হচ্ছে এই স্প্যাম মেসেজ আসতেছে বারবার। বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার ইউ শুড নো ইট, রাইট? না না আসলে আমার এটা ভুল হয়েছে, এটা যা হচ্ছে। আমার মনে হয় লেম এক্সকিউজ দেওয়ার দরকার নেই, তুমি দেখা করতে পারো, অসুবিধা নেই। তুমি উইকেন্ড অথবা বাসায় বসে বাকি কাজ করে করতে পারবা। তুমি আমাকে এগুলো করে পাঠিয়ে দিও। আচ্ছা থ্যাংক ইউ। Sure. হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। আরে এখানে নেটওয়ার্ক অবস্থা খুব বাজে। হ্যাঁ বলো। বাজারের কথা মনে আছে তো? বাজারের কথা তো মনে আছে। ভালো জিনিস আনবা দেখে শুনে। ভুলে যাবো কেন? হ্যাঁ অ্যাডভান্স বন্ধ হয়ে যাবে, বাজার করে নিয়ে আসো। আমি এখনই যাচ্ছি, যা পাওয়া যাবে সব ভালো ভালো জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখনই যাও। হ্যাঁ হ্যাঁ বললাম তো যাচ্ছি। আচ্ছা হ্যাঁ ওকে, হ্যাঁ বাই। বাজারে যেতে হবে এখন না। আমি বাজার নিয়ে আসছি, দেখো। উফ এত গরম আজকে। ও তুমি তো কি বাজার করলা? আরে সব দোকান ঘুরে ঘুরে আনছি, বুঝছো? একটা দোকান থেকে আসিনি আজকে। দেখা যাবে। এটা কি আলু আনছো? একদমই পচা। ওটারই কালু। ও মাই গড, পেঁয়াজের অবস্থা তো একই রকম। তুমি কি বাজার করতে জানো না নাকি? না না এগুলো তো ভালো। আমি জানি না, আমি রান্না করতে পারবো না। তুমি রান্না করো আজকে। কেন? এগুলো তো ভালো, সবকিছু তো ভালো। এইসব দিয়ে আমার পক্ষে রান্না করা সম্ভব আমি না। তো দেখে দেখে আনলাম সব। তুমি রান্না করো, আমি আজকে রান্না করতে পারবো না। আরে এগুলো ফরমালিন দেওয়া নাই দেখে এরকম লাগতেছে, আসলে তো ভালো। তুমি রান্না করো। ভালো তো, এগুলো তো নষ্ট না, একটাও তো কথা না। আমি বললাম তো আমি রান্না করতে পারবো না এসব দিয়ে। দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? এই জানালাটা খুলে দাও তো, রান্না করার সময় জানালা খুলে রাখতে হয়, জানো না? দিচ্ছি।
আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়। রান্না শুরু করবে, ফ্যানটা ছেড়ে দিবা, গন্ধ যেন না আসে। আচ্ছা তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়? দেখি কতটুকু করলাম। করতেছি তা তোমার করা লাগবে না, আমি করতেছি তো করা লাগবে না, যাও। আমার দেরি করবে রান্না বান্না। আমি সো লাকি রাখি বলা লাগবে না, যাও যাও, কাপড় ছেড়ে সো ফ্রেশ হয়ে নাও, সুইট ফ্রেশ হয়ে নাও। Just open your eyes and see that life is beautiful. আরে সাজ্জাদ ভাই কি অবস্থা আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? আর খেলতে খেলতে আসো না, ফুটবল খেলি। ভাই এখন খেলাধুলা বয়স আছে। শরীরে মাংস জমে গেছে, খেলাধুলা করতে হবে না? আর মাংস কোথায় ভাই? এই তো ভাই স্বাস্থ্য একটু ভালো ভাই। স্বাস্থ্য ঠিক না থাকলে তো জীবনে আছে তো ভাই, সুখ স্বাস্থ্য তো পাবে। ভালোই আছে। আর এখন নতুন বিয়ে করেছো। আর তো ভাই আছে তো ভালো, স্বাস্থ্য খুবই ভালো আছে। আচ্ছা, এই শনিবারে 4টের সময় খেলা আছে, ফুটবল খেলবো। ফুটবল হ্যাঁ খেলে এই পার্কে? হ্যাঁ হ্যাঁ, চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, চলে আসবো না। আর আপনার অবস্থা বলেন ভাই, কেমন চলে রিসার্চ? এই ছেলে, আর ভাই কি হলো ভাই, হঠাৎ করে রেগে গেলেন কেন ভাই? কি হয়েছে? এই ছেলে, তুমি জানো না কি ভাই? মেয়েদের বয়স, ছেলেদের বেতন আর গ্র্যাজুয়েট স্টুডেন্টদের রিসার্চ নিয়ে কখনো প্রশ্ন করতে হয় না? ও ভাই, তুমি খেয়াল ছিল না ভাই, এরপর থেকে মাথায় রাখবো, সমস্যা নেই ভাই, রাগ করেন না। আপনি আচ্ছা ঠিক আছে। নাফিসা আঞ্জুমটা কে? ও আফিজ আঞ্জুম, ও তো যে কাইসার ভাইয়ের গার্লফ্রেন্ড, বুঝছো? তা ওর ছবিতে কি তুমি লাইক দিয়ে বেড়াও নাকি? আরে লাইক তো দিতে হয়, বুঝো না? বড় ভাইয়ের গার্লফ্রেন্ড, না দিলে তো বড় ভাই মাইন্ড করে। বড় ভাই ভাবে তো অন্যর গার্লফ্রেন্ড ভালো না, বুঝতে হয় না, একটু লাইক টাইক দিতে হয়। তুমি তো দেখলাম প্রোফাইলে গিয়ে শুধু সব ছবিগুলোতে তুমি লাইক মারতেছো। আরে সব ছবিতে না তো, শুধু অমিত প্রোফাইল লাইকস পিকচারে। দিস, অমিত লাইক দ্যাট। না না, শুধু প্রোফাইল পিকচার গুলোতে। সব ছবিতে দিব নাকি? আমার তো টাইম আছে নাকি? একটা কাজ করো, তুমি সবগুলো ছবিতে এখন দাও। না না, সব ছবিতে দেবো কেন? এখন সবগুলো আরে ছবিতে না। তুমি দিবা, আরে কি হলো? সবগুলো ছবিতে তুমি দিবা। না না, আমি তো বললামই তো কাইসার ভাইয়ের গার্লফ্রেন্ড, এই জন্য তো দিছিলাম। তোমার যেহেতু এটা দায়িত্ব, তুমি সব ছবিতে দাও। না না, কাইসার ভাই তো তোমার ছবিতে দেয়, এটা তো বুঝতে হবে। কাইসার ভাই তোমাকে দিলে আমার তো উচিত কাইসার ভাইয়ের গার্লফ্রেন্ডের ছবিতে দেয়া। তো তুমি তো সবগুলোতে, একবার সবগুলোতে তোমার দায়িত্ব মনে করে দিচ্ছ। না না, সবগুলোতে না, এই তো এটা মাত্র আসছে, আমার হোম পেজে আসছে। আচ্ছা আমি আমি তো লাইক তোমার সরাই দিচ্ছি। প্রোফাইলে গিয়ে দেখলাম, না, না, না। সারাদিন ধরে তুমি ওই মেয়ের ছবি দেখতেছো। না না, আমি এখনই সরাই দিচ্ছি, চিন্তা করো না। তুমি রাগ করলে আমি এখনই সরাই দিব, চিন্তাই করার দরকার নেই। এটা এই যে আনলাইক করে দিলাম তো, হইছে? তুমি এখন ব্লক মারবা। ব্লক করতে হবে, কাইসার ভাই মাইন্ড করবে। মাইন্ড করলে করবে, তুমি ব্লক করবা। আরে ব্লক করলে হবে না তো, ব্লক করলে তো তুমি রাগ ব্লক করবে। করবা। আরে তুমি বুঝতেছো না ব্যাপারটা, আমি তো তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি যদি একটা ছেলেকে সারা দিন ধরে খালি লাইক দিতে থাকি, তখন তোমার কেমন লাগবে? আরে তুমি তো দাও, তুমি কাছের ভাই ছবি দিছো না, আমি কি কিছু আমি বলছি? দিই যে সারাদিন ধরে শুধু লাইক দিতে থাকি না, তুমি ওই মেয়ের ছবি দেখছো সারাদিন ধরে। আরে আমি সারাদিন ধরে দেখবো কেন? আমি তো দেখতেছি তোমার প্রোফাইলে পুরো অ্যাক্টিভিটি লগে শুধু ওই মেয়ের ছবি।
আচ্ছা শোনো, চলো আমরা কালকে বাইরে থেকে ঘুরে আসি। আসলে বাসায় বসে থাকতে থাকতে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, বুঝছো, উল্টাপাল্টা জিনিস মাথায় ঢুকে। চলো কালকে তোমাকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আসি। চলো চলো চলো, কালকে কালকে আমরা বিকালে যাবো। হ্যাঁ কোন রেস্টুরেন্ট? চলো, ওখানে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট খুলছে নতুন বিচের পাশে। ফাইন প্রফেসর, আপনার সব রিভিউয়ের সবকিছু ঠিকঠাক করে নিয়ে আসছি। পেপারটা আমরা মনে হয় এবার সাবমিট করেই দিতে পারবো। আপনি আরেকবার জাস্ট চেক করে নিন, যদি আর কোনো রিভিউ থাকে আর কোনো কমেন্ট থাকে। এই যে দেখেন আপনার সবকিছু যা যা আছে এখানে, এই যে আপনি এই ভুলগুলো ধরছিলেন, আমি নতুন করে আবার আরো কিছু রেফারেন্স অ্যাড করে দিচ্ছি। এখন মনে হয় মোটামুটি এটা পাবলিশেবল একটা কাজ হয়ে গেছে। সো তুমি আমাকে পাঠাই দাও, আমি এরপরে আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি। আর আরেকটা হ্যাঁ আরেকটা কথা ছিল, কালকে আমাদের একটা মিড পরীক্ষা আছে। সিলেবাস অনেক বড়, তো আমার যেহেতু রিভিউয়ের কাজটা হয়ে গেছে, আজকে একটু অফ নিয়ে একটু ওটার পড়াশোনা করতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় আরো কিছু কাজ আছে, এটা তো তোমার জব। হ্যাঁ এটাও জব, কিন্তু আসলে ওই মিডটা অনেক বড় সিলেবাস, তো চাচ্ছিলাম আজকে একটু অফ নিয়ে পড়াশোনা করে আমি পরে কাজ করে এটা শেষ হয়ে যাবে। এটা বেশি কিছু বাকি নেই তো। ওকে ঠিক আছে, তাহলে তুমি পরে উইকেন্ডে আবার একটু কাজ করে এটা আমরা ফাইনাল করে ফেলি। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাই। Just open your eyes and see that life is beautiful. আর কাজ করতে হবে। চলো আমরা যাই, আমরা অন্য রেস্টুরেন্টে। না না এই রেস্টুরেন্টটা আসলে ভালো না, এই রেস্টুরেন্টটা আসলে তোমার ব্যাগটা আসলে চলো আমরা অন্য রেস্টুরেন্টে। কি হইছে? না এই রেস্টুরেন্টটা আসলে আমি খাবারের রিভিউ দেখলাম তো যে ভালো না। এটা ভালো, এটা তো আমরা আগেও খেয়েছি নাকি? চলো আসলে ওই যে আমার নো বাট আমার প্রফেসর সো না তো কাজ না করে তোমাকে এখানে নিয়ে আসছি না, সমস্যা। চলো অন্য রেস্টুরেন্ট, আর ভালো রেস্টুরেন্ট। না আমি এখানেই খাবো। না আমি চলো। এখানেই খাবো, এখানেই। অন্য রেস্টুরেন্টে নো ভালো রেস্টুরেন্ট নিয়ে যাবো। এর উপর হচ্ছে না, আসো। আরো ভালো রেস্টুরেন্টে এখানেই খাবো। না না আমরা আরো ভালো না রেস্টুরেন্টে আমি এটা পছন্দ করি। আসবো। হ্যাঁ অমিত আসো। প্রফেসর মেল দিয়েছিলেন একটা, দেখা করতে বললেন। কি অমিত, আজকাল কি রেস্টুরেন্টে প্রিপারেশনটা ভালো হয়? আসলে আসলে প্রিপারেশন না হয়েছে, ভালোই হয়েছে। ওকে অসুবিধা নেই অমিত, যাও তুমি ল্যাবে কাজ করতে থাকো, টিয়ের কাজ করো, আমরা পরে কথা বলি। আচ্ছা প্রফেসর থ্যাংক ইউ। ওয়েলকাম। Hey, would you please send me my code? What code? The code for the class. Is it fine? You didn't get that code? Okay, Um, come sit. Let me check. So I was working on it, and I really didn't know what was going on, or it's just there's this problem right here with this line. It's an easy one, you should get it. Look. Compile. Yeah, look, it's working now. It will work now. Okay. You understand that? Yeah, I guess. Okay. Well, thanks. Yeah. See you. Sorry to bother you. I just Hey Andrea, how are you? Good, good, and you? Yeah, fine. Yeah, I just have a question about my car. Oh really? Sure, sure, honey. Yes. Yeah. This morning. I tried to call, but No problem. I'm doing wonderful for you. Let's see. You're looking great, you know. oh, thank you. I have all the functions. Compile my plan now. The functions will compile in one. Okay. See, there's no. Now you can really go ahead with your name. You want to do this again? Okay, I'm gonna mail my code to you. No problem. So,
what else I can do for you? That's it. That's all my Really? questions. Thank you so much for your help. Okay. Okay, thank you. Hello. How are কি you? ব্যাপার তুমি ফোন তুলতেছো না কেন না ফোন ওই তো কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি না না আমাকে প্রফেসর এখানে রুমে আসতে গেছিলাম হলো, এই যে তোমার ডিপার্টমেন্টে আসতে হলো। প্রফেসরের রুমে গেছিলাম তো আর এটা কি ছিল করেছিলাম। এটা এক্সপ্লেইন কি? করো এটা কি ছিল কিছু ছিল না তো কি এই মাত্র এটা করছি? কি ছিল আমি কিছু করি নাই তো এই যে কিস করতেছিল ছি আল্লাহ কিস তুমি করতেছিলাম অস্বীকার কোথায়? করতেছো আরে এটা তো ওরা থ্যাংক ইউ বলার কালচার এখানে ওকে আমি হেল্প করছি তো তোমার thank you কালচার তো বলতেছে। এটা না ওদের কালচার ঠিক আছে আমি আমি মানলাম এখন ইউএসএ আছি এখন আমাকে তো ইউএসএ কালচারটা অ্যাডাপ্ট তুমি আমার দিকে তাকায় কথা বলো এটা তোমার কালচার এটা আমার কালচার না কিন্তু এখন তো ইউএসএ তে আছি কিন্তু বুঝতে হবে এখানকার যদি ওদের কালচার হিসেবে মেনে না চলি তাহলে তো তুমি এখন কান ধরবা কি বলতেছো এসব আমার এখানে টিএ স্টুডেন্টরা দেখতেছে সেটা আমি জানি না তুমি এখন এটা কান কিভাবে ধরবা দেখি? আরে এটা কিভাবে করা যায় না ঠিক আছে আমি গেলাম না না আমি ধরতেছি এই যে ধরতেছি দোষ করো এখানে উদ্বাস করা যাবে না ধরলাম তো কান তো ধরলাম বুঝছিস তো আমি তো থাকবে কথা কালচারের কথা না না এটা আর আমার ফোন ধরতেছিল না কেন দেখি তো ফোন ওই যে প্রফেসরের রুমে গেছিলাম তো প্রফেসর রুমে গেছিলাম এই মেয়ের সাথে ভাই সাহেব কি অবস্থা সারাদিন শুধু মোবাইল টিপতে হবে ভাই সারাদিন বড় ভাই সামনে যে চলে যাচ্ছে তুমি নতুন এসে দেখবা না নতুন ছেলে আসছে তুমি বড় ভাইদের সম্মান দিবা না তুমি সালাম দিবা না কি অবস্থা এটা কি খেয়াল করি ভাই খেয়াল করতে হবে এখন থেকে বুঝছো তো অবস্থা কি তোমার তারপর মোবাইলে কি করো আচ্ছা দেখি একটু লোকজন আসছে কথা বলতে। দাদা রিসার্চ কেমন কি বললা রিসার্চ কেমন রিসার্চ না রিসার্চ ভাই এটা কি হলো ভাই হ্যাঁ তুমি এখানে পিএইচডি করতেছো তুমি জানো না যে মেয়েদের বয়স ছেলেদের বেতন আর গ্র্যাজুয়েট স্টুডেন্টদের রিসার্চের অবস্থা এটা কখনো জিজ্ঞেস করতে হয় না তো শুধু রেখে তুমি এইসব জানতে হবে তো পিএইচডি করতেছো কি পিএইচডি ঠিক মতো করতে হবে এগুলো সব জানতে হবে যে রিসার্চের কথা কখনো জিজ্ঞেস করবে না বড় ভাইদের আচ্ছা ভাই এসব কথা পরবর্তীতে যেন মনে থাকে বুঝছো আচ্ছা ভালো মতো খাইছো হ্যাঁ মা বলো কেমন আছিস তোরা মা? হ্যাঁ আমরা ভালো আছি জামাই কেমন আছে? জামাইয়ের কি অবস্থা? হ্যাঁ ও ভালো আছে ডিফেন্স নিয়ে ব্যস্ত মা ওখানে তো কালচার ভালো না। না না অন্য মেয়ের ঝুঁকার প্রতি অত সাহস নাই ওর জামাইয়ের দিকে একটু খেয়াল রাখিস। না না আমি যত্ন নেই ওর যত্ন নেই হ্যাঁ কই যাও ওই রুমে যাচ্ছি এই রুমে কি পড়ার কোনো ব্যবস্থা আছে ওই রুমে যাওয়া লাগবে না বসো আমি থিসিস লিখতেছি এখানে আমি জানি তো তোমরা পিএইচডি স্টুডেন্ট কি করো বসে বসে ফেসবুকে ঢুকবা তারপরে লাইক দিবা মেয়েদের ছবি বসে এখানেই করো যা করার হ্যাঁ মা বলো হুম Hey Amit, what are you doing? Nothing. I just came here and just starting the computer and we start working. Oh, she's our new student. She's an international student. So can you please have some time to Yeah, show of her course. the lab? I'll show you the lab. Oh, this is our lab. We just. তুমি কি করতেছো এখানে? এই তো জাস্ট ভাবলাম ঘুরে যাই হ্যাঁ, কি অবস্থা? তো তুমি কি ফ্রি আছো আমার অনেক কাজ আসলে এই প্রফেসর রিসার্চের কাজ দিয়ে রাখছে একটু free নাই। চলো ঘুরে আসি আজকে আজকে না আজকে হবে না বুঝছো আজকে অনেক কাজ অনেক বিজি কেন দেখো আমি শাড়ি পরে আসছি হ্যাঁ দেখিস খুব সুন্দর লাগতেছে কিন্তু আজকে তো হচ্ছে না কি ব্যাপার মেয়েদের স্যান্ডেল রং তুমি মেয়ে আসছিল নাকি কই মেয়েদের বন্ধ করতে রে মনে হচ্ছে তুমি কোনো মেয়ে নিয়ে বিজি ছিলা ঠিক মেয়েদের না আমাদের তুমি জানোই তো আমাদের এখানে সব হচ্ছে ছেলে সব পিএইচডি স্টুডেন্ট হচ্ছে ছেলে প্রফেসর তো মেয়েদেরকে নেয় না প্রফেসর আমি একটা জিনিস বুঝি না তুমি কেন মিথ্যা কথা বলো আমার সাথে কথা কেন বলবো তুমি তো জানো আমার প্রফেসর কোনো মেয়ে স্টুডেন্ট নেয় না তাহলে মেয়ে কিভাবে আসবে আমাদের তাই স্যামটা তো মেয়েদের এটা ভিক্টোরিয়া সিক্রেট আমি এটা চিনি কিভাবে বলবো না আমি ইউজ করি ঠিক আছে তাহলে তো তোমার কাছ থেকে আসতেছে আমি আজকে দেই নাই তাহলে এই
আচ্ছা অমিত, তুমি কেন মিথ্যা কথা বলো আমাকে সেটা বলো। তুমি আমাকে বলতে পারো যে কেউ আসছিল, আমি তো এতটাই পজিটিভ না। এখানে মেয়ে তো আসে না, আমার স্যারের তো কোনো দেখো আমার মেয়ে মেজাজ নাই। খুব ভালো ছিল, এখন আমার মেজাজ খুব খারাপ। খারাপ কেন হবে? এখানে কোনো মেয়ে আসে না বলছি তো। তুমি রাতে আজকে বাসায় আসবে না, সারা রাত লাইভে থাকবা। ল্যাবে থাকতে হবে। সারা রাত থাকবা। আমি গেলাম। ল্যাবে থাকবে রাতে। পাস দে। আরে ওইদিকে। আরে গোল তো হয়ে গেছিল। আরেকটু। আরে মেসিরে দে না পাস। আরে বারে লাগতে হইলো এই বল। আরে ফাউল তো, ক্লিন ফাউল, কাটবে না কেন? হ্যাঁ, রেফারি ঘুষ খাইছে। এইসব রেফারি দিয়ে হয় না। আচ্ছা শোন, এই যে আমি আগেই বলছিলাম যে এইসব গ্র্যাড স্টুডেন্টকে বিয়ে করিস না। আচ্ছা এদের কোনো ভবিষ্যৎ আছে? পাস করে করবে নাকি? পাস করে হয়তো দেখা যাবে যে ওই ওয়ালমার্টে জব করতেছে, বাসায় পিৎজা ডেলিভারি দিবে। দেখা গেল তোকে নিয়েও পিৎজা ডেলিভারি দিচ্ছে, তখন কি করবি? আর শোনো, আমার কাছে একটা ভালো ছেলে আছে, পুলিশের এসপি, অনেক কামাই করে। মনে হয় গুলশানে তার একটা ফ্ল্যাট আছে। তুই এক কাজ কর, এই গর্দবটাকে ডিভোর্স দে, আর আমার ব্যাপারটা আমি দেখতেছি। কথা শুনছিস? এই শোন, আরে পুলিশে যদি পছন্দ না হয়, আমার কাছে একটা ফরেন গিটার আছে। শোন, বিদেশ ঘুরতে পারবি? ওই মনে গেল। হ্যালো, হ্যাঁ কি হয়েছে ওর? আচ্ছা আমি এখনই বাসায় আসতেছি। কি অবস্থা, কেমন হচ্ছে এখন তোমার? ভালো না, আমার মনে হয় আর পিএইচডি করা হইলো না। তুমি টেনশন করো না তো, না সব ঠিক হয়ে যাবে। কিছুই করা হইলো না, আমার পিএইচডিও দিবে না। টেনশন করো না, পানি খেয়ে নাও। দেখবা সুস্থ হয়ে যাবা। কিভাবে হবে সব? তুমি সুস্থ হয়ে যাবা, চিন্তা করো না। ডিসার্টেশনের লেখা এখনো শেষ হয় নাই। চিন্তা করো না, সুস্থ হয়ে যাবা। আচ্ছা আমার ল্যাপটপটা একটু দাও তো, আমি দেখি প্রেজেন্টেশনটা পিছান যায় নাকি, প্রফেসরকে একটা মেইল দিই। এইভাবে তো আর করতে পারতেছি না। পিছাতে হবে না। কিছুই তো হয় না, এখন কিভাবে আমি প্রেজেন্টেশন দিব? তুমি দাও, ল্যাপটপটা দাও। আমি তো পেপারগুলো পড়ছি গত কয়েক সপ্তাহ ধরে, মোটামুটি একটা প্রেজেন্টেশন দাঁড়া করাইছি। আমার মনে হয় দেখো, তুমি একটু রিভিশন দিবা, হয়তো একটু কারেকশন করা লাগবে। একই সাবজেক্টে হওয়া এটাই মজা না? তো ফাইনালি আজকে ডিফারেন্স শেষ। তোমাকে নার্ভাস লাগতেছে? হ্যাঁ না, তুমি আছো তো, নার্ভাস কেন হয়?
আসলে আমি তোমাকে অনেক জ্বালাইছি, সেজন্য মাঝে মাঝে খারাপ লাগে। তুমি তো সব করছো, শেষ পর্যন্ত আমি কিছুই করলাম না। I'm so proud of you. আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। চলো, let's go. You can't quit until you try.